নেমটা নেই বলে আমাদেরকে প্রেশার দিচ্ছে না। প্রচুর পরিমাণে ব্যাংকের লয়ারও আছে, কিন্তু ব্যাংকের লয়ার কি ধরনের অ্যাডভাইস দেয় ব্যাংকের অফিসারদেরকে আমার ঠিক জানা নেই। যারা এই ধরনের প্রতারণায় ভুগছেন, আপনি আইনি একজন অ্যাডভোকেট হিসেবে তাদেরকে কি পরামর্শ দেবেন আপনি? এই মামলাতে যেভাবে পরামর্শ দিয়েছি সেভাবে দেব। আইনটা তো সবার জন্য সমান। এবং যে লোকটা মারা গেছে ললিত মোহন গোস্বামী, ইয়াতে ছিল পিবি মানে পেনশন ভোগে ছিল ললিত মোহন গোস্বামী, কিন্তু তার প্যান কার্ড আধার কার্ড সমস্ত কিছু ছিল ললিত গোস্বামী, সেম পার্সন। এবং সে জীবিত অবস্থায় একটা এফিডেভিট করেও দাখিল করে গিয়েছিলেন। তাহলে সেটার মধ্যে কোনো ব্যাপার নাই। তাহলে ব্যাংক তো ইজিভাবে টাকা দিতে পারতেন, একটা ইনএটি বন্ড নেই। এই ব্যাংক তো এইগুলি করেনি। ব্যাংক গাফেলতি, অজ্ঞতা। ব্যাংক কিছুই আইন জানে না, বুঝে না। অথচ ব্যাংকের লয়ার আছে, প্রতিটা ব্যাংকেরই লয়ার আছে, এবং গুড লয়ারের পরামর্শ দিলে আজকে এই জিনিসটা হয় না। মহিলা 3 বছর যাবৎ ঘরে ঘরে গেছেন এবং ঘুরছেন, এবং পলিটিক্যাল লিডারের কাছেও গেছেন, সবাই একই কথা বলে হবে হবে হবে, কিন্তু কেউ আর ধারস্থ করতে বলেনি যে হাইকোর্ট আছে, হাইকোর্টে চলে যান। মানুষ অসহায়, মানুষ যাবে কোথায়? কিন্তু আমরা যদি লয়ার যদি সঠিক মতো যদি আমরা না অ্যাডভাইস দিই, ব্যাংকেরও লয়ার আছে, প্রতিটা ব্যাংকেরই ইন্ডিভিজুয়াল লয়ার আছে, লয়ারের কাছে নিশ্চয়ই ফাইল পাঠিয়েছে, লয়ারও সে ভেবে দেয়নি অ্যাডভাইস, সেখানে এই মহিলা 3 বছর যাবৎ ঘুরছে। এই যে মহিলাকে